পাথরকাঠি গ্রামের জাগ্রত দেবী জয়চণ্ডীর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। এই এক মন্দির যেখানে লোধা জাতি দেহরি পুজো করেন বছরে 365 দিন। ব্রাহ্মণ পুরোহিতকে মাত্র 4 দিনের জন্য ছেড়ে দেওয়া হয় দুর্গা পুজোর সময়। বিশেষত্ব আছে এই 4টি দিনেরও। 4 দিনের পুজোকালে ব্রাহ্মণ পুরোহিত বসেন দেবীর সামনে ভূমিতে আসন পেতে, কিন্তু লোধা দেহরি বসেন তার জন্য নির্দিষ্ট একটি পাথরের উঁচু আসনে। দেবী সেই 4 দিনের পুজোতেও বলিদান হয়। লোধা দেহরি বলিদান করেন, পশুর মাথাটিও তিনিই পেয়ে থাকেন। প্রকৃতপক্ষে সাকারাইল থানা সহ সমগ্র ঝাড়গ্রাম জেলা হল ছোটনাগপুর মালভূমির প্রলম্বিত প্রান্তদেশ। মাটির রং রক্তবর্ণ, সেখানে পাথরকাঠি প্রান্তর এবং সংলগ্ন এলাকাটি প্রাচীন ও বিশিষ্ট এক দেবভূমি। অদূরেই লোকদেবী মা গুপ্তমণি দেবী বিরাজ করছেন। 16 নম্বর জাতীয় সড়ক মুম্বাই রোডের ওপরেই কাছাকাছি আছে একটি আর্জেটীয় প্রস্রবণ। তার থেকে উৎপত্তি হয়েছে পাহাড়ি নদী কেলেঘাইয়ের। সেকালে দিকপাড়ুই পরগনার এই পাথরকাঠি গ্রামের জনবসতির বাইরে মহিরুয়ের তুল্য নিম, অশ্বত্থ, কুচিলা আর কেলিকলম্ব গাছের সমাবেশ। জনশ্রুতি রয়েছে লোধা উপজাতির এক ব্যক্তি শিকারে বেরিয়ে ক্লান্ত অবস্থায় সেখানে পৌঁছে গিয়ে ঘুমিয়ে পড়েন। দেবীচণ্ডীর স্বপ্নাদেশ পেয়ে একটি গাছের তলা থেকে দেবীর মূর্তি উদ্ধার করেন। পুজো শুরু করেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বের বিভাগীয় প্রধান বা আঞ্চলিক ইতিহাসের লেখকদের একটু ভিন্ন মত। তারা বলেন লোধা নয়, ময়ূরভঞ্জ থেকে আসা মাহাতো পদবী কুর্মী জাতিভুক্ত এক ব্যক্তির মহিষ হারিয়ে গিয়েছিল। দেবী চণ্ডী তার মহিষের সন্ধান করে দিলে তিনিই দেবীর পুজো শুরু করেছিলেন। দেবীর মন্দিরটি দালান রীতির। বাংলা 1334 বঙ্গাব্দে এই জেলার বেলিয়াবেড়া পরগনার জমিদারবাবু বিশ্বম্বর প্রহরাজ মহাশয় মাকড়া পাথরের এই মন্দিরটি গড়ে দেন। সামনে একটি 3 দুয়ারি অলিন্দ, সেটির পিছনে গর্ভগৃহটি একদারি। অভ্যন্তরে একটি আয়তকার বেদির ওপর দেবীর মূর্তি প্রতিষ্ঠিত। মূর্তিটি ভগ্ন, দেখতে অনেকখানি দেবী দুর্গার দেহকাণ্ডের নির্মাংসের মতো। বিগ্রহটি তেল সিঁদুরে ঢাকা গাঢ় কালো রঙের পাথরে খোদাই করা মূর্তি, হাতির পিঠে উপবিষ্ট। এটিকে প্রাচীনকালের কোনো মূর্তির একটি ভগ্ন খণ্ড বলেই অনুমান করা হয়। মূর্তির বাম দিকের নিচের অংশে দক্ষ হাতে সূক্ষ্ম কারুকার্য। বিগ্রহটিতে রূপোর তৈরি চোখ, মুখ এবং নাক বসানো হয়েছে। দেবীর পরিধানে উজ্জ্বল লাল রঙের পট্টবস্ত্র। অনুমান করা হয় এগুলো লোধা দেহরির কাজ। এই মূর্তির 2 দিকে অন্য 2টি মূর্তি রয়েছে, সেগুলি গণেশ এবং লক্ষ্মী দেবী হিসাবে পূজিত হন। দেবীর বিগ্রহের দক্ষিণে তেল সিঁদুরে চর্চিত একটি টেরাকোটার হাতি ছলন হিসেবে নিবেদিত। পূর্বকালে টেরাকোটার 2টি ঘোড়াও ছিল। মন্দিরের সামনের উন্মুক্ত বিশাল প্রান্তরে একটি কেলিকদম্ব গাছের তলায় 2টি হাড়িকাঠ পোতা রয়েছে। ছোটটি ছাগল কিংবা ভেড়া বলির জন্য, বড়টি মহিষ বলিদানের জন্য। ইংরেজি 1820 সালে এক জমিদার দানপত্র মূলে তৎকালীন লোধা দেহরিকে দেবত্ব সম্পত্তি হিসাবে কিছু নিষ্কর সম্পত্তি দান করে যান। পুরোহিত নিয়ে বিবাদের সূত্রপাত হয় 1877 সালে। আসলে সেই সময় সম্পত্তির মালিক ছিলেন 2 জমিদারবাবু। দেবীর মন্দিরে একজন উপজাতির পুরোহিত পুজো করবে তা তারা মেনে নিতে পারেননি। কুর্মী সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে লোধা পূজোরির পরিবর্তে ভরদ্বাজ গোত্রভুক্ত এবং পাহাড়ি পদবীধারী উৎকল শ্রেণীর ব্রাহ্মণ পুরোহিত নিয়োগ করেছিলেন। তা থেকেই বিবাদের সূত্রপাত। পরে সেই বিবাদের একটি মীমাংসার ভিত্তিতে স্থির হয় সারা বছর সমস্ত পুজো লোধা পুরোহিত করবেন। শরৎকালে দুর্গাপুজোর সময় 4 দিন দেবীর বিশেষ পুজোয় পৌরোহিত্য করবেন ব্রাহ্মণ পুরোহিত। আর সেই বিধান থেকেই এক দেবীর 2 পুরোহিত রীতির উদ্ভব অত্যন্ত বিরল এক দৃষ্টান্ত। মন্দির প্রতিদিন খোলা থাকে, ভক্ত সমাগম হয়, তবে শনিবার এবং মঙ্গলবার বেশি ভক্তের সমাগম হয়। মানতের ছাগল, ভেড়া ও মহিষ বলি হয় সেই 2 দিন। কেবল লোধা কিংবা
কুর্মী মানুষরাই নয়, উচ্চবর্গ নিম্নবর্গ নির্বিশেষে হিন্দু সমাজভুক্ত সকলেই এখানে দেবীকে মান্য করেন। এমনকি বিস্ময়ের কথা, মুসলমান সম্প্রদায়ের মানুষজন অন্যের হাতে দেবীর জন্য তাদের পুজো পাঠিয়ে দেন। নিত্য পুজোয় বাতাসা দাখিল করা হয় নৈবেদ্য হিসাবে। কাঁচা দুধ কিংবা চাল কুমড়ো উৎসর্গ করতেও দেখা যায় কোনো কোনো ভক্তকে। কোনো কোনো পরিবার আবার তাদের গোয়ালের গরুর প্রথম দুধ, গাছের প্রথম ফল দেবীকে উৎসর্গ করে, তারপরেই নিজেরা ব্যবহার করেন। এই মন্দিরে সাড়ম্বরে দুটি বড় পুজো, দুর্গাপুজোর 4 দিন এবং আইখান দিন অর্থাৎ পয়লা মাঘ, দুটি পুজোতেই জমজমাট মেলা বসে এখানে। বলা হয় পাথরকাটি গ্রাম প্রাচীনকালের কোনো বৌদ্ধভূমির অন্তর্ভুক্ত। বুদ্ধ মূর্তি ও দুটি সর্পে জড়ানো মিথুন মূর্তি খোদিত মুগনি পাথরের একটি ফ্রেম, 10টির বেশি কারুকার্য খচিত পাথরের মূর্তি এখানে পাওয়া গিয়েছিল। অনুমান করা হয় পাথরকাটি গ্রামের বর্তমানে মা জয়চণ্ডী হিসাবে যে ভগ্ন দেবী মূর্তিটি পূজিত হয় সেটি আসলে ব্রজযানী বৌদ্ধদেরই কোনো দেবীর প্রতিমা। 16 নম্বর জাতীয় সড়ক মুম্বাই রোড ধরে যে কোনো দিক থেকে গুপ্তমণি আসবেন। এবার দক্ষিণ মুখে পাকা রাস্তায় রোহিণী অভিমুখে মাইল 5 দূরে বাঁকড়া চক, সেখান থেকে পূর্বমুখে 400-500 পা হেঁটে জয়চণ্ডী দেবীর মন্দির। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।